দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর এদিকে প্রধান বাবুর্চি চলে আসে স্যুপ নেওয়ার জন্য। এই ফাঁকে লিঙ্গুইনি রেমিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফেলে। প্রধান বাবুর্চি এসে লিঙ্গুইনের কলার পাকড়ে বলে, হারামজাদা, তুই আমার রান্নাঘরে এসে স্যুপ রান্না করছিস? তোর এত বড় সাহস! আজকে তোরে আমি মাইরা ফেলামু। আর তখন একজন ওয়েটার এসে সেখান থেকে একটু স্যুপ নিয়ে চলে যায় কাস্টমারদের দেওয়ার জন্য। সেটা দেখে প্রধান বাবুর্চি তার পিছে পিছে দৌড়াতে থাকে যেন স্যুপ কাউকে খেতে না দেয়া হয়, কিন্তু সে দেখে ভেতরে এখনো তুলকালাম বা কোনো কিছুই শুরু হয়নি। বেটা তখন বাইরে বের হয়ে মই দিয়ে ভেতরের দৃশ্য দেখতে থাকে। তখন ভেতরের একজন মহিলা স্যুপের কথা জিজ্ঞেস করে। একথা শুনে প্রধান বাবুর্চি রাগে কর্মর হয়ে বলতে থাকে, শয়তানের বাচ্চা, আজকেই তোর চাকরি শেষ। কিছুক্ষণ পরে ভেতর থেকে একজন ওয়েটার এসে বলে, কাস্টমাররা প্রধান বাবুর্চিকে ডাকছে। ওদিকে একজন মেয়ে বাবুর্চি বলে, যেই মানুষটি ওখানে বসে আছে উনি আসলে আমাদের কাস্টমার না, উনি আসছে আমাদের দুর্নাম করতে, আর আমাদের কপাল খারাপ এই স্যুপটা ওনার হাতে গিয়ে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রধান বাবুর্চি ওই রুম থেকে বের হয়ে এসে বলে স্যুপটা নাকি তার অনেক ভালো লেগেছে। তারপরে প্রধান বাবুর্চি ছেলেটির চাকরি থেকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু বাকিরা বলে, আপনি কি ভুলে গেছেন? গুস্তের একটি কথা ছিল যে কেউ রান্না করতে পারে। তারপর বাবুর্চি তাকে স্যুপ রান্না করার চাকরি দেয় আর বলতে থাকে, এরপর থেকে আমি তোর উপর কড়া নজর রাখবো। ঠিক তখনই তারা ইঁদুরটিকে দেখতে পায়। সবাই মিলে তখন ইঁদুরটিকে মারার জন্য উঠে পড়ে লাগে। লিঙ্গুইনি ইঁদুরটি ধরে একটি কৌটার মধ্যে আটকে ফেলে। প্রধান বাবুর্চি বলে, এটাকে এখনই মেরে ফেল। বাকি সবাই ইঁদুরটিকে মারার জন্য প্রস্তুত হয়, কিন্তু লিঙ্গুইনি বলে, কিচেনের মধ্যে যদি আমরা ইঁদুর মারি তাহলে আমাদের রেস্টুরেন্টের বদনাম হয়ে যাবে, আমি ওকে বাইরে নিয়ে মেরে ফেলবো। এরপর সে সাইকেল চালিয়ে সেই নদীটির কাছে যায়। যখন সে ওই কৌটাটি পানির মধ্যে ফেলতে চায়, ইঁদুরটি তার দিকে মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে। এটা দেখে সে বলে, এভাবে আমার দিকে তাকিও না, তুমি নিজে একা বিপদে পড়নি, বরং আমাকেও বিপদে ফেলেছো। কে বলেছিল তোমাকে এত ভালো রান্না করতে? আমি সবকিছুই দেখেছি, তবে চাকরিটা আমার খুব প্রয়োজন। তখন সে বলে, তুমি তো একটা ইঁদুর, আমি কেন তোমার সাথে কথা বলছি? কিন্তু সে দেখতে পায় ইঁদুরটি ভেতর থেকে মাথা নাড়াচ্ছে। সে তখন জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা বুঝতে পারো? ইঁদুরটি ভেতর থেকে মাথা নাড়িয়ে জবাব দেয়। তখন সে বলে, তুমি অনেক ভালো রান্না করতে পারো, কিন্তু আমি তো একদমই রান্না করতে পারি না। এগুলো বলতে বলতেই কৌটাটি পানির মধ্যে পড়ে যায়। এরপর লিঙ্গুইনি পানিতে ঝাঁপ দিয়ে ইঁদুরটিকে উঠিয়ে আনে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রান্না করতে পারো, আজ থেকে তুমি আমার পার্টনার, তুমি আমাকে সবকিছুতেই সাহায্য করবে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। আর ইঁদুরটি তখন এই কথায় রাজি হয়ে যায়। যখন সে কৌটাটির মুখ খুলে দেয়, ইঁদুরটি তখন ভো দৌড় মেরে সেখান থেকে অনেক দূরে চলে যায়। লিঙ্গুইনি তখন মন খারাপ করে সাইকেল নিয়ে বাড়ির দিকে চলে যেতে চায়, কিন্তু ইঁদুরটির এটা দেখে অনেক মায়া হয়। কিছুক্ষণ পরেই ইঁদুরটি তার কাছে ফেরত আসে। সে অনেক খুশি হয় এবং ইঁদুরটিকে নিয়ে বাসায় চলে যায়। লিঙ্গুইনি ইঁদুরটিকে রুমের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, ফ্রিজ খুলে খাবার দেখিয়ে বলে, সবকিছুই তোমার জন্য, এই ঘরে যা যা রয়েছে যখন যা প্রয়োজন তুমি তোমার নিজের জন্য সেগুলো ব্যবহার করবে। তারপর তারা দুজন ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে লিঙ্গুইনি ইঁদুরটিকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখে যে তার ফ্রিজের সমস্ত খাবার খালি হয়ে গেছে। সে নিজে নিজে বলতে থাকে, আমি কি বোকা একটা মানুষ, ইঁদুরকে বলেছি আমার ঘরের সব খাবার তোমার, বেটা তো আমার খাবার সব নিয়ে ভাগছে। কিন্তু পিছনের দিকে চোখ ফেরাতেই দেখে যে ইঁদুরটি তার জন্য খাবার রান্না করছে। সে খাবারটি মুখে দিয়ে বলে, বাহ, বেশ মজা হয়েছে তো, তুমি এর সাথে কি কি মিশিয়েছো? ইঁদুরটি তখন বাইরের দিকে ইশারা করে কিছু একটা দেখিয়ে দেয়। তখন লিঙ্গুইনি বলে, তোমার খাবার অনেক মজা হয়েছে, কিন্তু কখনোই তুমি কারো জিনিস চুরি করবে না, তোমার যা যা দরকার আমি সবকিছু তোমার জন্য কিনে নিয়ে আসবো, কেমন? এরপর তারা দুজন মিলে রেস্টুরেন্টের দিকে রওনা হয়। এদিকে রেস্টুরেন্টের বাকি বাবুর্চিরা পত্রিকার রেস্টুরেন্টে সুনাম পড়তে থাকে। খবরের কাগজে ছাপা হয়েছে, গুস্তর রেস্টুরেন্টে আবার যেন স্বাদের দেবতা ফিরে এসেছে। বিশেষ করে স্যুপটা এত মজার ছিল তা কল্পনার বাইরে। তখন লিঙ্গুইনি রুমের বাইরে দাঁড়িয়ে যখনই রুমে প্রবেশ করবে সে চিন্তায় পড়ে যায়, কেননা ইঁদুরটিকে সে কোথায় রাখবে। প্রথমে মনে মনে সে বলে, আচ্ছা ঠিক আছে, আমার জামার ভিতরে তোমাকে লুকিয়ে রাখি, কিন্তু এরপর সে তার প্যান্ট খুলে ইঁদুরটিকে সেখানে লুকিয়ে রাখে। দেখো, আমার কোনো ক্ষতি করিও না, তোমাকে এখানেই থাকতে